सादा हो गेलो। हे भगवान, ये लड़कीटार की शरीरे खून कम आछे नाकि? और ডাক্তার বাবু, দিদি, ডাক্তার বাবু যদি বলে খুন দিতে হবে তো কোথায় বন্দোবস্ত করব দিদি? হ্যাঁ, মেয়েটা বড় দুর্বল, আর শরীর মনের উপর দিয়ে তো কম ঝড় বয়ে যায়নি পারুল। যেমন করেই হোক ময়ূরাক্ষী আর ওর বাচ্চাকে আমার রক্ষা করতেই হবে। वो तो दीदी, दीदी मेरी बात सुनो। তোমার মনে হচ্ছে না দিদি যে এই অবস্থায় গুড়িয়ার বাড়িতে আমাদের খবর দেওয়া দরকার আছে? হ্যাঁ আছে, नहीं तो একটু রিস্ক হয়ে যাচ্ছে। पता नहीं कुछ 19-20 হয়ে গেলে दीदी और बाड़ीर लोक আমাদের छोड़े देवे? हाँ না পারুল, এখন থেকে ময়ূরাক্ষীর সব দায়িত্ব আমার এই রিস্ক নিতেই হবে। ওর ইচ্ছের বিরুদ্ধে আমি কখনো ওর বাড়ির লোকদের খবর দিতে পারি না, সেটা উচিত হবে না। কাছের মানুষেরা ওর বিশ্বাস ভেঙেছে বলে আজ মেয়েটা আধমরা। আমিও কি জেনে শুনে সেই বিশ্বাস ভাঙতে পারি? সেটা হয় না পারুল। দিদি, আমি একবার দেখি দিদি, ডাক্তার বাবু কত দূর আসলো একবার। সরি, কি করেছিস বলতে তুই? চিঠির পর চিঠি আসছে। জাস্ট লুক এট দিস। বলতে চাস পরিষ্কার করে বল। বলতে চাই মানে ওই যে বস্তির বাচ্চাটাকে নিয়ে যে লেখাটা লিখলি আর কি, পাবলিক দারুণ খাচ্ছে, সব দারুণ সেন্সিটিভ হয়েছে। লোকজন অবশ্যই সব পড়তেই বেশি পছন্দ করে। কি জাস্ট ভাব একবার, অসাধারণ। বস্তির লোকজনেরা নিজেদের দুঃখ কষ্ট সব ভুলে গিয়ে রাস্তা থেকে একটা কুড়িয়ে পাওয়া বাচ্চাকে বুকে টেনে নিল, অ্যাডপ্ট করলো। মাই গড, সো এক্সেলেন্ট। তুই যে মানে মানুষ যে শুধু এসব পড়তেই পছন্দ করে তা নয়, তুই তো লিখতেও চাস, তাই না? কি বলতে চাস ভালো করে বল, ক্লিয়ার কাট। ক্লিয়ার সেরকম কিছু না, জাস্ট বলছি যে হঠাৎ করে রেগে টেগে কোনো ডিসিশন নেওয়া ঠিক না। মানে হট হেডেড হয়ে তুই যদি কোনো একটা ডিসিশন নিস সেক্ষেত্রে নিজের ক্ষতি হয়, এই জাস্ট। তন্ময়, হেয়ালি করাটা বন্ধ কর, পরিষ্কার করে বল কি বলতে চাস। আমি সেরকম কিছু বলতে চাইছি না কিন্তু, জাস্ট নেভার মাইন্ড। আমি সেরকম কিছু না, আমি বলছি যে ধরো ওই যে সেদিন তুই যে ওই রেজিগনেশন লেটারটা আগে পিছিয়ে কিচ্ছু না ভেবে হঠাৎ দুম করে লিখে আমার মুখের উপর ছুঁড়ে মারলি, ধর আমি যদি সেদিন সেটা অ্যাকসেপ্ট করতাম, আমি যদি সেদিন সেটা অ্যাকসেপ্ট করতাম তাহলে কি হতো? তাহলে তুই লেখাটা লিখতে পারতিস না, তাই না? যদিও বা লিখতিস তাহলে সেটা ছাপতো কে বল? ভাগ্যিস আমি সেদিন সেটা ছিঁড়ে কুটি কুটি করে, তাই তুই লিখতে পারলি, এবং সেটা হাজার হাজার লোক পড়লো, পড়ে বাহবা দিল। জাস্ট থিংক, একটু কম্প্রোমাইজ, একটু অ্যাডজাস্টমেন্ট, জাস্ট তাহলে কত সুবিধা হয় বলতো, নিজের কত ভালো হয় তাতে। হ্যাঁ,
এনিওয়ে থাকে সব কথা থাক, আমি বড় একটা কাজের কথা বলি। শোন, তোকে কিছু ইম্পর্টেন্ট লোকজনদের ইনভাইট করতে হবে। কবে? কাদেরকে? কোথায়? কাদের মানে তোর ইম্পর্টেন্ট কন্ট্যাক্টস আর কি, যারা ধর অ্যাড দেবে এরকম কিছু লোকজনদের। আর কোথায় মানে তোর বাড়িতে, তোর মানে দেখ অ্যাকচুয়ালি রেস্টুরেন্টে নিয়ে যাওয়া যেত, কিন্তু ওদের একটু পার্সোনাল টাচ দরকার, একটু জাস্ট টাচ। আর নলিনী কেমন রান্না করে বলতো? অসম্ভব। নলিনী রাজি হবে না। নট ইন মাই হাউস। আরে বস, এটা জাস্ট কিচ্ছু না, এটা রুটিন একটা, কোনো ব্যাপারই না। মাঝে মধ্যে জাস্ট এই সমস্ত লোকজনকে, একটু ইম্পর্টেন্ট লোকজনদের বাড়িতে ডেকে একটু নিমন্ত্রণ করতে হয়, একটু ডিনার খাওয়াতে হয়, তাতে মানে আর কিছু নয় আর কি, এতে নিজের অনেক সুবিধা হয় আর কি। তন্ময়, তুই বুঝতে পারছিস না, তুই যাদেরকে ডাকবার কথা বলছিস সেই ইম্পর্টেন্ট লোকেদের আমাদের বাড়িতে রাখা সম্ভব নয়। কেন? কেন মানে? তুই জানিস না আমাদের বাড়িটা কি? একটা গুপচি ঘর, কোথাও থাকা বসার জায়গা নেই। যেখানে খাই সেখানেই ঘুমোই, সেখানেই শুই, সেখানে সব কিছু করি। কোথায় বসাবো? একটা ড্রয়িং রুম ইভেন্ট পর্যন্ত নেই যেখানে আমি বসাতে পারি। কোথায় বসাবো? খাটে। ঠিক 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 ঠিক, দ্যাটস আ রিয়েল প্রবলেম। ইয়েস 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 ইয়েস। কিন্তু দেখ, তুই প্রবলেম যেমন আছে তেমনি তো সলিউশনও আছে, তাই না? সলিউশন? Why don't you shift? শিফট? Yeah? ইম্পসিবল। নলিনী রাজি হবে না, ইম্পসিবল। আর আমি এরকম করে হুটপাট করে আমার ফ্যামিলির খরচাটা বাড়াতে পারবো না। শোন, তুই এসব নিয়ে ভাবছিস কেন? এসব নিয়ে ভাবিস না, তুই জাস্ট কোম্পানি পে করবে তোর রেন্ট। ইয়েস, কোম্পানি পে করবে। তুই জাস্ট নিজের লাগেজগুলো গোছা এবং শিফট কর। জাস্ট শিফট। So, the good news is ultimately Shorvani বিদেশ যাত্রায় যাচ্ছে, ওকে? তাই তো? যাচ্ছি, তবে আমার মনটা তো এখানেই পড়ে থাকবে। অ্যাটলিস্ট বাইরে যাওয়ার আগেও যদি ময়ূরের সম্বন্ধে একটা পজিটিভ খবর পেতাম না সাগর, কে জানে ও এখন ওর ডিপ্রেশনটা পুরোপুরি কাটিয়ে উঠতে পেরেছে কিনা। কাম অন শর্বাণী, কাম অন। যদি সত্যি ময়ূরাক্ষীর কিছু হয়ে থাকতো তাহলে অলোকানন্দ রায় আমাদের জানাতেন, প্লিজ। যখন উনি জানাননি তার মানে ময়ূরাক্ষী নিশ্চয়ই ভালো আছে। শর্বাণী, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ইয়েস। অথবা যেমন ছিল তেমনই আছে। দেখুন শর্বাণী, রঞ্জনা তো গেছে ওখানে, নিশ্চয়ই কোনো একটা খবর পাঠাবে। তাছাড়া ময়ূরাক্ষী যদি কলকাতায় ফিরে আসে, আমি নিজে আপনাকে জানাবো। আই উইল লেট ইউ নো, প্রমিস করছি। আই নো সাগর, ময়ূরাক্ষী যদি এখানে থাকতো তাহলে আমি ওকে সঙ্গে করে নিয়েই বিদেশ যেতাম। You must be joking. কেন নয়? ও গেলে আমার ট্রুপটাও তো বেনিফিটেড হতো। শর্বাণী, জাস্ট থিঙ্ক অফ ইট। ময়ূরাক্ষী যদি কলকাতায় থাকতো, ও কি নিজের হাজব্যান্ডকে ছেড়ে, অর্থাৎ নিখিলকে ছেড়ে আপনার সাথে বিদেশে যেত? সরি, আমি তো ভুলেই গেছিলাম। ময়ূরাক্ষী শুধুই সংসারটা করতে চেয়েছিল। স্বামী সংসার নিয়ে সুখে থাকবে বলে ক্যারিয়ারটাকেও স্যাক্রিফাইস করে দিল। আমি তো নিজের ইচ্ছে ক্যারিয়ার করব বলে সংসারটা ছেড়ে এসেছি, কিন্তু ময়ূরাক্ষী ও তো সংসার করতে চেয়েও সংসার থেকে বিতাড়িত। ক্যারিয়ার না সংসার, সংসার না ক্যারিয়ার, বারবার এই প্রশ্নের জবাব দিয়ে শুধু আমাদের করতে হয়। বারবার কাট করায় শুধু আমরা দাঁড়াই, আমরা মেয়েরা। কেন সাগর, কেন? কথা